নবী আমার বলছেন, ওগো আব্দুল্লাহ, যদি তুমি মার কাছ থেকে যদি আমাকে মুক্তি করতে পারো, আমি নবী তোমার সঙ্গে আগামী কাল বকরি নিয়ে যাব। ওই ওয়াজ মনে আছে তো সব নাকি? আল্লাহর নবী যখন বললেন, ওগো মা হালিমা, আমি নবীজি বকরির জন্য যাব ওই যে গভীর জঙ্গলে। আমার নবীজির দুধমা বলেছিলেন, বাবা যেতে দিব, শর্ত হলো একটা, পশ্চিম কোণায় যাবে বাবা, পূর্ব কোণাতে তোমরা যাবে না। কি অর্ডার? যাবে না। কিন্তু মানুষ নবী চিনতে পারলাম না, আফসোস। কিন্তু অবলা জীব, জঙ্গলের প্রাণী, বাড়ির পালিত বকরিগুলো নবীকে চিনল, জঙ্গলের বাঘ বাঘিনী নবীকে চিনল। আমার নবীজির নবুয়াতের খুশবু ছিল। হযরত আবু বকর বলেন, আমার নবীজি একদিন মদিনাতে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়িয়ে আল্লাহর হাবিব আলীকে নিয়ে নবী আমার গায়েব হয়েছেন। জোরে বলুন। সমস্ত সাহাবী বলছেন, নবী গেল কোথায়? নবী এখনো দোয়া কমপ্লিট করেন নাই, কিন্তু দেরি হয়ে যায়, নবী কেন আসেন না? সাহাবীরা আমার হযরতে আবু বকরের কাছে গিয়ে বলেছিলেন, ওগো নবীজির দোস্ত আবু বকর, আমার নবীজির সঙ্গে আপনি গাড়ে সরে আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে, নবীর সঙ্গে মক্কাতে নবীকে গাড়ি করে নিয়ে আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছিলেন। ওগো দোস্ত আবু বকর, নবী গেছেন কোথায়, আপনি কি বলতে পারবেন? হযরত আবু বকর বলেছিলেন, বলতে পারবো না, তবে নবী কোন দিকে গিয়েছে আমি আবু বকর চেষ্টা করে দেখব। মসজিদের নববীর বাইরে বেরিয়ে যেই জায়গা থেকে নবী আমার জুতো মুবারক পরিধান করে আল্লাহর হাবিব গুটি গুটি পায়ে মদিনার গলিতে চলেছিলেন, হযরত আবু বকর তিনি বলছেন, নবীজির নবুয়তের খুশবু শুনতে শুনতে ওই গলিতে গলিতে গিয়ে আমি নবীর দরবারে হাজিরি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, ওয়াবুল জীব আমার নবীকে চিনল, কিন্তু দুপে মানুষ নবী চিনলাম না। হযরতে এমন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ছাগলের সঙ্গে বেরিয়েছে, ছাগলগুলো বুঝতে পেরেছে প্রতিদিন একদিকে যায়, ঘাস পাওয়া যায় না, নবী আছে। আর জঙ্গলের বাঘ তো দূরের কথা, পৃথিবীর জমিনে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের যিনি নবী, কাছের যিনি নবী, বাঘের যিনি নবী, ওই নবী হলো আমাদের জন্য মুনিব, ওই নবী আমাদেরকে আগলাচ্ছেন। অতএব নবী আমাদের জন্য, নবীর কারণে কেউ আমাদেরকে খাবে না। ছাগলগুলো ডান দিকে না গিয়ে বাম দিকে আপনার দৌড়াতে আরম্ভ করলো। হালিমাতুস সাদিয়া বলেছিল, বাবা ওই ছাগলগুলো যেন বাম দিকে না চলে যায়, কিন্তু আব্দুল্লাহ চেষ্টা করলো, ছাগলকে ঘোরাতে পারলো না, ছাগল আপনার পূর্ব জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ আফসোস করছে, ছাগল আর একটাও পাওয়া যাবে না, ছাগল যদি না পাওয়া যায় আমাদের জীবনও তো আর ফিরে যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজি মুচকি মুচকি হাসছে। ওরে আব্দুল্লাহ, আমার নবী বলছেন মনে মনে, ওরে আব্দুল্লাহ, বাঘ তো দূরের কথা, পৃথিবীর যত হিংস্র প্রাণী আছে আমি নবীজিকে পেলে পারে আমার কদমে মাথা ঠুকে দেবে। আব্দুল্লাহ খাওয়া তো দূরের কথা, আমার নবীজি একটা উঁচু স্থানে বসে যাওয়া, ছাগলগুলো আপন খেয়ালে চলতেছিল, আপনার ঘাস খেতেছিল। নবীজি আমার উপরে বসে গেছেন, ছাগলগুলো নিজের খেয়ালে ঘাস খেতে আরম্ভ শুরু করেছে। বাবা এইদিকে বাঘ, বাঘেদের কাছে খবর চলে গেল নবী আমার এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘেদের কাছে খবর চলেছে নবী চলে এসেছে। হাই হাই হাই, সমস্ত বাঘ আমার নবীকে দেখার জন্য দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন। বাবা একটা ছাগল ছানা চিন্তা করলো, বাঘ যখন দৌড় দিয়েছে হয়তো আমাদেরকে খেয়ে নিবে। বাঘ যখন দৌড় দিয়েছে
হয়তো আমাদেরকে খেয়ে নিবে। বাঘের ভয়ে ছাগলটা দৌড়াতে আরম্ভ করলো নবীজির দিকে। ছাগল ছানাটার পায়ে আঘাতকে পায়ে লেগে গেল। ছাগল ছানা নবীজির কাছে গিয়ে তার ভাষায় বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই বাঘ আমাকে খাওয়ার জন্য তাড়া করেছিল। নবীজি, এর মুখ থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আমি ছাগল ছানার পায়ে আঘাত লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মায়ার নবী গো, এই ছাগলটা বলছেন নবীজি এই বাঘটা খাওয়ার তামান্না করে দৌড়ছিল। ভাবছ কি বসে নবীর দিওয়ানা, পল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। ভাবছ কি বসে নবীর দিওয়ানা, পল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। সর্বপ্রথম তৈরি করে খোদা রাখিলেন কাছে, খায়রুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তৈরি করে খোদা রাখিলেন কাছে, খায়রুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। ধন্য হলো যাকে পেয়ে, ধন্য হলো যাকে পেয়ে মাতা আমিনা। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কায় আছে মসজিদ হারাম আর খোদা রি কাবা, মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আছে মসজিদ হারাম আর খোদা রি বাবা, মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা। যা পাবি সেখানে, যা পাবি সেখানে সারা দুনিয়ায় পাবি না। পল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা, পল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। আব্বাজান মুসলমান ভাইরা, বাঘ আপনার ছাগল ছানাটা আল্লাহর নবীজির কাছে এসে বলছেন, নবী গো, এই বাঘটা খাওয়ার জন্য আমাকে দাও করেছিল। ইয়া রাসূলুল্লাহ, দৌড়াতে গিয়ে বাঘ পাথরের সঙ্গে আঘাতকে নবী পা ভেঙে গেছে। নবীজি যখন নবীজির কাছে শিকায়ত করে দোয়া হলো, নবী আমার বলছেন, হে মাশাআল্লাহ হারিস, হে বাঘ সত্য বলো, আমার ছাগলকে খাওয়ার জন্য কি দৌড়েছো? নবীজি ক্ষমা করবেন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোনো আলামের তাজদার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন এসেছেন, নবী গো, আপনাকে দেখার জন্য আমরা গভীর জঙ্গল থেকে দৌড়াতে আরম্ভ করে দিয়েছি। নবীজি খাওয়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে দেখার একটাই তামান্না। সমস্ত বাঘ আমার নবীজিকে যখন দেখা কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যার প্রাক্কালে আমার নবী ওই ছাগলগুলো নিয়ে গুটি 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 পায় আম্মা হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার প্রবেশ করে নিয়েছেন। ওগো মুসলমান বাবাজি ভাইরা, হযরত হালিমাতুস সাবিয়া নিজের বেটা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, বাবা ও আব্দুল্লাহ, বলো তোমার দুধ ভাইকে নিয়ে গিয়েছিলে, কি খবর বলো? বলে, মা জননী, ওকে যখন আমি জঙ্গলের দিকে
দিকে নিয়ে গেলাম, বাঘ আপনার এমন করে মা জননী ছাগলগুলো ডান দিকে না গিয়ে বাম দিকে চলে গেল। আজকে মক্কা আপনার এমন করে তায়েফের জঙ্গলে আমি একটা ঐতিহাসিক আপনার ঘটনা দেখে নিলাম। বলে কি দেখেছো? বলে মা বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম আমি আব্দুল্লাহ রোদের মধ্যে থাকলাম, আপনার দুধু সন্তান এমন করে মাক্কি সন্তানটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই যে রাস্তায় চলতে আরম্ভ করলো, এত ধূপ এত রোদ, রোদের মধ্যে মাথায় যেন বাদল ছায়া করে দিল। ও মা জননী, তার এক একটা বিবরণ দিতে আমি শেষ করতে পারবো না। মা জননী, ছাগলগুলোকে এত চেষ্টা করলাম, ছাগলগুলো ডান দিকে ঘুরলো না, বাম দিকে চলে গেল। মা জননী, এমন করে ছাগল ছানার পা ভেঙে গেল। আপনার মোহাম্মদ ও গো মা, এই যে মাক্কি আপনার সন্তানটা হাত বুলিয়ে দিল, ছাগলের পা ভালো হয়ে গেল। বাঘ আপনার ছেলেটাকে সারাদিন জিয়ারত করলো, দিদার করলো। বাঘের সঙ্গে আপনার বেটা কথা বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আল্লাহ গো, আর ছেলেটাকে মক্কা আপনার তায়েফের জঙ্গলে পাঠাবো না, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, আমি হালিমা ওই আমিনা স্বামী হারা মেয়েটাকে, এমন শ্বশুর হারা মেয়েটাকে, ওই যে স্বামী হারা মেয়েটাকে আমি আমিনাকে কি জবাব দেব? না 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 না, আগামী দিন থেকে আমি আর যেতে দেব না। আমার নবীজিকে যেতে আর দেয় না। ওই যে একটা বাঘিনী 70 বছর ধরে আমার নবীজির প্রেমে শিকারি ছেড়ে দিয়ে 70 বছর ধরে ওই জঙ্গলের মধ্যে নবীর প্রেমে বসে আছে, কিন্তু নবী দেখা হলো না। সমস্ত বাঘ আমার নবীজিকে দেখে নিয়েছে, ওই বাঘ কিন্তু নবীকে দেখতে পায়নি, নবীকে দেখা তার হলো না। আল্লাহ আল্লাহ, রাত্রি হয়ে গেল, সমস্ত বাঘ বৈঠক করেছে, মিটিং এর মধ্যে প্রশংসা করে, নবী কত সুন্দর, নবী কত সুন্দর। আল্লাহ কোরআনে নবীর চেহারা বলেছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সিনা সম্পর্কে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবীকে তাহা বলেছেন, কখনো নবীকে ইয়াসিন বলেছেন, কখনো নবীকে মুদাসসির বলেছেন, কখনো নবীকে মুজাম্মিল বলেছেন। বাঘ বাঘিনীরা আমার নবীজির প্রশংসা শুরু করে দিল। মানুষ আমরা নবীর প্রশংসা করলে আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে শিরকি বলে, আমাদেরকে মাজার পূজারি বলে। ও মুসলমান বাবাজি, ওই দিন তায়েফের জঙ্গলে নবীকে দেখার পর বাঘিনীরা গল্প শুরু করলো, বাঘিনীরা নবীকে নিয়ে আলোচনা শুরু করলো। ওই বাঘিনী গুটি গুটি পায় তাদের কাছে এসে বলেছিল, ওরে বাঘ, বলো বলো, কোন নবীর কথা তোমরা বলো, কোন নবীর প্রশংসা তোমরা করো? বলে তোমরা কি, তুমি কি নবী দেখোনি? বলে কোন নবী? আজ জঙ্গলে নবী এসেছিলেন রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আল্লাহর নবীকে আবার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ওই নবীকে আমরা দেখেছি, ওই নবী এত সুন্দর, নবীকে দেখলে খিদা নিবারণ হয়। বাঘিনী বলছে, তাই নাকি, নবী এসেছিল? বলে হ্যাঁ। হায়রে আফসোস, নবী দেখা গেল না। আফসোস হবে না? 70 বছর ধরে নবীর অপেক্ষায় সমস্ত বাঘ বাঘিনী নবীকে দেখলো, কিন্তু এই বাঘিনীটা 70 বছর নবীর প্রেমে, নবীর আশায় আশাবাদিত। এই বাঘিনীটা নবীকে দেখার জন্য আশায় আপনার বসে আছে। আল্লাহ আল্লাহ, কিন্তু নবী এসেছেন, বাঘিনী নবী দেখতে পেল না। এর মনের কি যন্ত্রণা বোঝা যায়। বাঘিনী বলছে, নবী আজকে এসেছিল, কাল হয়তো আবার আসবে। হালিমা নবীকে যেতে দেয় না। একদিন বাঘ দেখলো নবী আসলো না, দ্বিতীয় দিন দেখা গেল নবী নাই, 3 দিন হয়ে গেল নবী নাই। বাঘিনী নার্ভাস হয়ে গেল, মাবুদ, তাহলে কি আমি নবী দেখতে পাবো না? জোরে বলেন। কবি বলছেন, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।
বাঘিনী বলছে আমার বিরহের যন্ত্রণা সহ্য হয় না, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বাঘিনী বলছেন নবী গো আপনি ছাড়া আমার কেউ নাই, আমরা আশিক বলি নবী গো আপনি ছাড়া আমাদের কেউ নাই। এখন বাঘিনী 3 দিন দেখলো যে নবী এলো না, পরিষ্কার। বাঘিনী বলছে আল্লাহ নবীকে না দেখে যদি মরে যাই আল্লাহ আমি সহ্য করতে পারবো না, কি করব? আগামীকাল হালিমার যে ছাগল আসবে আমি একটা ছাগল ধরবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আশা শুধু নবীকে দেখবো। বাঘ বলছে খাওয়ার উদ্দেশ্য নয়, কবি এটাই লিখছেন। আল্লাহর হাবিবের আম্মা হালিমাতুস সাবিয়াত সমস্ত ছাগলগুলো যখন জঙ্গলে আপনার প্রবেশ করেছে, অর্ধেক দিন হয়ে গেছে, বাড়ি ফেরার কিছুক্ষণ পূর্বে বাঘিনী একটা ছাগলের দড়ি ধরেছে, গলাও না দড়ি। হালিমার বেটা আব্দুল্লাহ দৌড়াতে আরম্ভ করলো। আচ্ছা বাঘ যখন ধরেছে এইদিকে, এই আস্তে, বাঘ যখন ছাগল ধরেছে আচ্ছা কেউ দাঁড়াবে নাই। হালিমার বেটা দৌড়াতে আরম্ভ করেছে, মা মা জননী, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে বাবা? বলে যেই ছাগলের দুগ্ধ তোমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পান করত, ওই ছাগলটাকে বাঘিনী খেয়ে নিয়েছে মা। ও মা জননী, ওই ছাগলটা আর দুনিয়াতে নাই। হালিমা কান্না বেড়ে গেল। আমার দরদি নবী বলেছিল মা জননী কি হয়েছে? বলে বাবা কি হয়েছে কি আর বলবো, ছাগলকে খেয়ে নিয়েছে বাঘ, বাঘ শেষ করে দিয়েছে। আমার নবী মুচকি হেসেছে। মুহাম্মদ তুমি মুচকি কেন হাসলে বলো? আমার নবী বলছে মা চিন্তা করবেন না, ওগো মা কান্না করবেন না, আগামী কাল সকাল হয়ে যাবে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওই ছাগলটা জঙ্গল থেকে এনে দেব। হালিমা বলেছিল বাবা এটা কি সম্ভব হতে পারে? যেই ছাগলকে বাঘ ধরেছে ওই ছাগলকে কি বাঘ রাখবে? হাড় হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যাবে না। আমার নবী বলেছিল মা চিন্তা করবেন না, আগামী কাল সকালে আপনার জিন্দা ছাগলটা এনে দেব। হালিমা বলছে বাবা তুমি আমাকে এমন করে ভোগা দিও না। নবী আমার বলছে মা চিন্তা করবেন না, কান্না বন্ধ করে দিন, আমি কাল সকালে আপনার ছাগলটাকে জিন্দা এনে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর সরজমিনে আমার নবীজির মজেজা, পৃথিবীর জমিনে আমার নবীজির এমন অদৃশ্যের সংবাদদাতা। নবী আমার বলছে মা গো চিন্তা করবেন না, কাল সকালে জিন্দা ছাগলটা আপনাকে এনে দেব। সকাল হয়ে গেল, আমার নবীজি বলেছিলেন মা ওগো মা জননী চলুন না বাগ থেকে ছাগলটা এনে দিই। হযরতে হালিমাতুস সাবিয়া মনে আপনার বল পাই না যে ছাগল পাবো, কিন্তু আমার নবী বলছেন মা চলুন চলুন। ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্থানে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাকলেন ইয়া মাশারাল কুরাইশ, ইয়া মাশারাল হারিস, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো শোনো আমি নবী তোমাদেরকে ডাক দিয়েছি, শোনো শোনো আমি নবী তোমাদেরকে ডাক দিয়েছি। সমস্ত বাঘ বাঘিনী আমার নবীজির কদমে লুটে পড়ল, নবীজির দরবারে হাজিরি দিয়ে দিল। আল্লাহর হাবিব বলেছিলেন রে বাঘ কে আমার মা হালিমার ছাগল ধরেছো বলো, কে আমার মা ছাগল খেয়েছো বলো। অবশেষে যে বাঘিনীটা আমার নবীজির দুধমার ছাগলটা ধরেছিল, ওই বাঘিনী ছাগলটার গলার দড়িটাকে ছেড়ে দিয়ে গুটি গুটি পাই নবীর দিকে এগিয়ে আসছে। সমস্ত বাঘ বলেছিল নবী গো আপনার মা হালিমার ছাগল আমরা ধরি নাই ইয়া রাসূলুল্লাহ। ওই বাঘিনী নবীজির কদমের কাছে এসে নবীকে ডাক দিয়ে বলছেন তার ভাষায় নবীজি ক্ষমা করবেন নবী গো, ওগো মায়ার নবী খাওয়ার
উদ্দেশ্যে ধরিনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার উদ্দেশ্যে ধরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী খাওয়ার উদ্দেশ্যে ধরিনি, আপনাকে দেখার উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ। বাঘিনী বলছেন নবীজি, আপনি গত 3 দিন পূর্বে জঙ্গলে এসেছিলেন গো নবী, আমি দেখতে পাইনি, সমস্ত বাঘ আপনাকে দেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন মরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা? কি গো? জি জি। যেদিন চোখ বন্ধ হবে, মসজিদে এলান হবে, অমুক জন মারা গেছে, নাম আগে চলে যাবে। এই জন্য কবি বলছেন, একদিন আমার নাম হবে লাশ। জোরে বলেন সুবহান। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।